নমস্কার বন্ধুরা, পেঁপে রান্না করছি। এই যে দেখুন, পেঁপে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে খোলা ছাড়িয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। পেঁপেগুলো বুনিয়ে নিয়েছি এবং ডিম দিয়েছি। দেখুন রান্না করছি। কড়াই গরম করছি, তেল গরম করছি, সর্ষের তেল দিয়ে রান্না করছি। ভালো করে গরম করে নেব তেল। ডিম ভেজে নিচ্ছি, দুটো ডিম ভেজে নিচ্ছি। ডিম ভেজে অন্য পাত্রে রেখে দেবো। পেঁপে দিয়ে রান্না করছি, খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। 5 ফোড়ন গরম করে নিচ্ছি। 5 ফোড়নগুলো ভেজে নেবো বেশ ভালো করে। 5 ফোড়নগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তেল দেবো। 5 ফোড়ন তেল ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এইভাবে পেঁপে, ডিম, পেঁয়াজ দিয়ে রান্না করছি। 5 ফোড়ন এইভাবে রান্না করছি। পেঁপেগুলো ভেজে নিচ্ছি। পেঁপে ভেজে নিয়ে পেঁয়াজের সঙ্গে আর পেঁপের সঙ্গে ভেজে রান্না করছি। আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন, সবাই নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন সবাই। বন্ধুরা একটা লাইক করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা সবাইকে শেয়ার করে দেবেন। আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন পেঁপে রান্না কেমন হয়েছে। এখন পেঁপেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। পেঁপেগুলো এখন ভেজে নিচ্ছি বেশ ভালো করে। কাঁচা লঙ্কা 3টে বেটে দিলাম। পেঁপে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁপে মশলা একসঙ্গে কষে নিচ্ছি। জল সামান্য দিলাম, মশলা ধোয়া জল একটু দিয়েছি। তারপরে কষে নিচ্ছি। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। তারপর লবণ আর হলুদ দিয়ে তারপর কষে নিচ্ছি। এইভাবে আমরা রান্না করব পেঁপে ডিমের তরকারি। দেখুন বন্ধুরা, ডিম ভেজে রেখেছি অন্য একটা পাত্রে। ডিম ভাজাগুলো তাহলে দিচ্ছি এখন। পেঁপের সঙ্গে দিয়ে দিলাম জল দিলাম। এবারে ঢাকনা দেবো। তারপর 5 মিনিট ফুটবে। তারপর জল শুকিয়ে যাবে, তারপর হয়ে যাবে রান্না। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে তরকারি। পেঁপে ডিম একসঙ্গে, পেঁপে ডিম দিয়ে এই যে রান্না করে নিলাম তরকারি। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে, কচুরির সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে, তাই না বলুন?